যে শিশু কিশোর ঘরবন্দি না হয়ে, মোবাইল বন্দি না হয়ে, টিভি সিনেমা বন্দি না হয়ে, গান বাজনা বন্দি না হয়ে, গুনাহ না করে সে যখন মাঠে বন্ধুদের সাথে খেলা করবে, চিল্লাচিল্লি করবে, আনন্দ উল্লাস করবে, তখন তার শরীরটাও ভালো থাকবে, তার মন মানসিকতাও ভালো থাকবে। শরীরও ভালো থাকবে, মন মানসিকতাও ভালো থাকবে। যদি কেউ রেগুলার খেলা করে তাহলে হৃদযন্ত্র থেকে বাঁচতে পারবে, ফুসফুসের অনেক সমস্যা থেকে বাঁচতে পারবে। ফুসফুস কার্যকর হয়, দৌড়াদৌড়ি করলে, খেলাধুলা করলে ফুসফুস কার্যকর হয়। হাড় শক্ত হয়, হাড় শক্ত হয়, প্রচুর পরিমাণে রক্ত চলাচল করে, যে কারণে শরীরের অনেক রোগ নিরাময় হয়ে যায়। সুবহানাল্লাহ। শরীরে অনেক রোগ নিরাময় হয়, ওজন নিয়ন্ত্রণে থাকে। অনেক মানুষ ওজন অনেক বেশি হয়ে গেছে, হাঁটতেই পারে না, চলতেই পারে না, একটু হাঁটলে একটু দৌড়াইলে হাঁপাইতে হাঁপাইতে আর বাঁচে না। আছে না এরকম? অনেক মানুষ এরকম আছে। খেলাধুলা নাই তো, শরীর চর্চা নাই, খেলাধুলা নাই, শরীর চর্চা নাই, শুধু খাইতেছে আর খাইতেছে, হারাম হালাল দেখা দেখি নাই, উপকার অপকার দেখা দেখি নাই, খায় আর ঘুমায়। এখন ঘুমায়ও না, ঠিক মতো ঘুমায়ও না, রাত 1টা 2টা পর্যন্ত সিনেমা দেখতেছে, অশ্লীল ছবি দেখতেছে, মোবাইল নিয়ে ব্যস্ত আছে। শরীর ক্ষতি হয়ে যাইতেছে, শারীরিক উন্নতি হইতেছে না। যারা রৌদ্রে থাকে, খেলাধুলা করে, শারীরিক চর্চা করে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে, শরীর সুস্থ হতে থাকে, আত্মনির্ভরশীল হয়, নিজের প্রতি নিজে আত্মবিশ্বাস জন্ম নেয়, একাগ্রতা তার ভিতরে আসে। যখন একটা শিশু, একটা কিশোর বিকালবেলা খেলা করে, সারাদিন স্কুলে ছিল, তার ব্রেনটার উপর একটা চাপ ছিল, বিকালবেলা খেলা করছে, খেলা করে যখন মাগরিবের পরে পড়তে বসবে তখন তার পড়াটা সুন্দর হবে, সে সময় মতো পড়তে পারবে, তার শরীরটাও ভালো আছে, পড়ার মন মানসিকতাও ভালো আছে, পড়ার মন মানসিকতাও ভালো হয়ে যায়। এই জন্য এই খেলাধুলার ভিতরে উপকার আছে, শারীরিক অনেকগুলি উপকার আছে। কিছু খেলা আছে ডাইরেক্ট হারাম, কিছু খেলা জায়েজই নাই, যেমন তাস খেলা, দাবা খেলা, ক্যারাম, লুডো, এইগুলো মানুষ খেলে, কিন্তু এই খেলাগুলো জায়েজ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন, প্রতিমধ্যে কিছু মানুষদেরকে দেখলেন তারা দাবা খেলতেছে, দাবা খেলার ভিতরে যুক্ত আছে, লিপ্ত আছে, দাবা খেলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রেগে গেলেন, চরম পর্যায়ে রেগে গেছেন। রেগে যেয়ে বলতেছেন, তোমরা এই মূর্তিগুলা নিয়ে বসে আছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদেরকে বললেন, এই আমার ভাইয়া, তোমরা শোনো, তোমরা যে দাবা খেলা করতেছো, দাবা খেলার ভিতরে যে মূর্তিগুলো আছে, হাত দিয়ে তোমরা সরাইতেছো, যদিও তোমাদের হাত পড়ে যাইতেছে না, কিন্তু এই মূর্তিগুলো আগুন থেকেও বেশি ভয়ানক, এই মূর্তিগুলো জাহান্নামের আগুন থেকেও বেশি ভয়ানক। এই মূর্তিগুলো মানুষকে শিরকের দিকে নিয়ে যায়, এই মূর্তি মানুষ পূজা করে, এই মূর্তি ইসলামে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন কোনো জিনিসের জীবের আকৃতি দিতে নিষেধ করেছেন, কোনো জীবের আকৃতি দিতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর এবং জীবজন্তুর ছবি থাকে। যে ঘরে কুকুর এবং জীবজন্তুর ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে দাবার কোটের ভিতরে কতগুলি মূর্তি আছে, ওইখানে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। ওইটা হলো শিরিক যুক্ত, শিরিকের থেকে আগুন বেশি ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, যদি তোমাকে জ্বালিয়ে দেয়, যদি তোমাকে পুড়িয়ে দেয়, যদি তোমাকে হত্যা করে, তবুও তুমি শিরিক করবা না, আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিকি করো কাজ কর্মের ভিতরে তুমি যুক্ত হবে না। কারণ কি, যদি কোনো ব্যক্তি শিরিক করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামের আসামি হয়ে গেল। আর শিরিক না করার কারণে যদি তাকে হত্যা করা হয়,
যদি তাকে পুড়িয়ে ফেলা হয়, যদি তাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, এটা শুধুমাত্র দুনিয়ার আগুনে জ্বলল, পড়ল, হত্যা হইল, কিন্তু আখিরাতের চিরস্থায়ী আযাব থেকে সে বেঁচে গেল। আখিরাতের চিরস্থায়ী আযাব থেকে বেঁচে গেল। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই তোমরা এই দাবা খেলা করতেছো, এই যে সময় নষ্ট করতেছো, মূর্তি নিয়ে বসে আসো, এই মূর্তিগুলো হাত দিয়ে সরানো থেকে এই হাত দিয়ে তোমরা আগুন ধরলে আর বেশি ভালো হতো। আগুনের থেকে এই মূর্তিগুলো আরো বেশি ক্ষতিকর। এজন্য এই হারাম খেলাগুলো থেকে আমরা বেঁচে থাকব। এবং খেলাধুলার ভিতরে কোনো ইসলাম পরিপন্থী কাজ করা যাবে না। খেলাধুলা ভালো, শরীরের উপকার হয়, শারীরিক পরিশ্রম হয়, হার্ট ভালো হয়, শরীর মজবুত শক্ত হয়, হাড্ডি শক্ত হয়, অনেক উপকার আছে। কিন্তু এইগুলো করতে যে কোনো প্রকার হারামের ভিতরে জড়িত হওয়া যাবে না। যেমন যারা ফুটবল খেলে, এই ফুটবল যদি হাফ প্যান্ট পরে খেলে তাহলে কেমন হবে? হাফ প্যান্ট পরা কবিরা গুনাহ, হাফ প্যান্ট পরা কবিরা গুনাহ। যে পরে, যে দেখে, একজন মুসলমানের সতর আর একজন মুসলমান দেখা হারাম, কবিরা গুনাহ। তাহলে সতর খোলাও কবিরা গুনাহ, অন্যের সতর দেখাও কবিরা গুনাহ। তাহলে ফুটবল খেলা, যদি কেউ শরীর চর্চার জন্য খেলতে চায় খেলতে পারে, কিন্তু তার কি করতে হবে? হাঁটু ঢেকে খেলতে হবে, হাঁটু রেখে খেলতে হবে। আবার যারা ক্রিকেট খেলে, তারা ক্রিকেট খেলার সময় ফুল প্যান্ট পরে আমাদের টাকনু ঢেকে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পায়জামা বা লুঙ্গি দিয়ে এই টাকনুকে ঢেকে রাখবে, যে পরিমাণ ঢেকা থাকবে ওই পরিমাণ তার জাহান্নামের ভিতরে জ্বলবে, ওই পরিমাণ জাহান্নামের ভিতরে ঢুকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। মানুষের টাকনুর যে অংশ, পায়ের যে অংশ, ইজহার দ্বারা, পায়জামা বা লুঙ্গি দ্বারা, প্যান্ট দ্বারা ঢাকা থাকবে, যে পরিমাণ জায়গা ঢাকা থাকবে ওই পরিমাণ জায়গা জাহান্নামের আগুনে জ্বলবে। কত বড় কথা! তাহলে কারো সতর দেখাও যাবে না, আবার সতর খোলাও যাবে না। সতর ঢেকে যদি কেউ খেলে তাহলে খেলতে পারবে, কোনো সমস্যা নাই। এরপরে খেলাধুলার ভিতরে কোনো প্রকারের জুয়া থাকতে পারবে না, মদ থাকতে পারবে না, নারী পুরুষের অবাধ মেলামেশা থাকতে পারবে না। যে সমস্ত খেলাধুলার ভিতরে মদ, জুয়া, নারী পুরুষের অবাধ মেলামেশা থাকে, গান বাজনা, বিভিন্ন অশ্লীল কাজকর্ম হয়, সে সমস্ত খেলা হারাম, সে সমস্ত খেলা হারাম। আল্লাহ তাআলা বলেন সূরা মাইদার ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দা বান্দীরা, তোমাদেরকে আমি সতর্ক করে বলতেছি, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, শুনে রাখো, মদ, জুয়া, মূর্তি, মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারণকারী যে কাজগুলো আছে এইগুলো হলো অপবিত্র এবং শয়তানের কাজ। মদ যে খায়, যে ব্যবসা করে, যা কিছু করে, মদের সাথে যা সম্পৃক্ত আছে, এটা শয়তানের কাজ এবং অপবিত্র। মূর্তি এটা অপবিত্র, জুয়া এটা অপবিত্র এবং শয়তানের কাজ। বর্তমান অধিকাংশ খেলাধুলার ভিতরে জুয়া আছে না নাই? জুয়া আছে। অধিকাংশ খেলাধুলার ভিতরে এইভাবে অশ্লীল বেহায়াপনা আছে। অধিকাংশ খেলাধুলার ভিতরে মদ পান হয়। এই সমস্ত জিনিস থেকে আল্লাহ তাআলা বলেন, ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বেঁচে থাকো তাহলে সফল হতে পারবে। মদ, জুয়া, তারপরে এই সমস্ত খারাপ যে সমস্ত খেলার ভিতরে থাকবে, অবাধ মেলামেশা থাকবে, এই সমস্ত খেলাধুলা কখনোই জায়েজ হবে না। মানুষ মদ পান করে,
তারপরে জুয়া করে, জুয়ারি প্রত্যেকটা খেলা, এই যে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, সমস্ত খেলার ভিতরে জুয়া আছে, জুয়া আছে, অশ্লীল বেহায়াপনা আছে, নর্তকীতে নাচ আছে। এইগুলো কোনো মুসলমান দেখতে পারে না। ইমানদার মুসলমান সে দেখতে পারে না, সে তার চক্ষুকে হেফাজত করবে। একজন মুসলমান তার চোখকে হেফাজত করবে, তার আমল ঠিক করবে, সে নিজেকে হেফাজতে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মানুষ তিনটি কাজ করবে, এই তিনটি কাজের কারণে আল্লাহ তাআলা ভূমিকম্প দিবেন। তিনটি কাজের কারণে আল্লাহ তাআলা ভূমিকম্প দিবেন। সেই কাজগুলি কি? সেই কাজগুলি তিনটি হলো, আল্লাহর হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মদ পান বেড়ে যাবে, যখন মানুষ বেশি নেশা করবে, মদ পান বেড়ে যাবে, মদের মতো যত নেশা জাতীয় জিনিস আছে এইগুলো যখন বেড়ে যাবে, যখন মানুষ অবাধে জিনা ব্যভিচারের ভিতরে লিপ্ত হবে, আর যখন এলাকার ভিতরে গান বাজনা বাদ্যযন্ত্র বেশি বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা মুহাম্মদ রব্বুল আলামিন বারবার ভূমিকম্প দিয়ে মানুষদেরকে সতর্ক করবে। মদ পান করলে যখন মদ পান বেড়ে যাবে, যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে, জিনা ব্যভিচার এখন অহরহ প্রকাশ্যে হইতেছে, জিনা ব্যভিচার প্রকাশ্যে হইতেছে, মদ পান, হারাম খাবার, এগুলো মানুষ অহরহ করতেছে। ছোট ছোট বাচ্চারা, এখনো বোঝার বয়স হয় নাই, তারা বিড়ির ভিতরে নিয়ে এই যে হারাম জিনিসগুলো, খারাপ জিনিসগুলো খায়, নেশা করতেছে, নিজেদেরকে শেষ করে ফেলতেছে, নেশা করে নিজেদেরকে শেষ করতেছে। এই নেশা জাতীয় দ্রব্য যখন বাড়বে, এরপরে জিনা ব্যভিচার যখন বাড়বে, গান বাজনা যখন বাড়বে, আল্লাহর হাবিব বলেন তখন আল্লাহ ভূমিকম্প দিবেন। কেন দিবেন? বিজ্ঞানিকরা এটা গবেষণা করছে যে গান বাজনার সাথে, এই সমস্ত জিনিসের সাথে ভূমিকম্পের কি সম্পর্ক আছে, ভূমিকম্পের কি সম্পর্ক আছে। তো তারা গবেষণা করে দেখছে, গান বাজনা হতে হলে ধুপ ধুপ করে বাজনা হয়, এই যে বাজনাগুলো হয়, বাঁশির আওয়াজ হয়, ঢোলের বাড়ি হয়, এটা কিন্তু আস্তে আস্তে প্রকট আকার ধারণ করে। এটা এক জায়গা থাকে না, এই আওয়াজটা এক জায়গা থাকে না, এই আওয়াজটা ছুটতে থাকে। যে সমস্ত জায়গায় বর্তমান এই যে বক্স বাজায়, বক্সগুলোর আওয়াজ ধুপ 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 করে লাগে, মানুষের হার্টে অ্যাটাক করে, হার্টে লাগে, অনেক অসুস্থ মানুষ মারা পর্যন্ত যায়, এমন নিউজে আসছে। পাশের বাড়ি গান হইতেছে, বন্ধ করতে বলেছে, বন্ধ করে নাই, হার্টের রোগী সে অ্যাটাক করে মারা গেছে। তো এই আওয়াজ, একটা টায়ারের আওয়াজ, একটা ট্রাকের টায়ার যদি বাস্ট হয়ে যায় কি পরিমাণে আওয়াজ হয়। তো এই আওয়াজগুলো সব একত্রে জড়া হয়, আওয়াজগুলো জড়ো হতে হতে এই আওয়াজগুলো যখন পৃথিবীর প্রান্তে প্রান্তে ধাক্কা লাগে, ওই ধাক্কাগুলো যখন প্রকট আকার ধারণ করে, তখন ভূমিকম্প হয়ে যায়। তখন ভূমিকম্প হয়ে যায়, যে কোনো জায়গা থেকে মাটি সরে যায়, যে কোনো জায়গা থেকে এইভাবে পানি মাটি সরে যায়, সেখানে খালি হয়ে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এই ভূমিকম্পগুলো হয় মদ পান করার কারণে, জিনা ব্যভিচার করার কারণে, গান বাজনা করার কারণে। অনেক মানুষ গান বাজনাকে হালাল বলতে চায়, যেখানে আল্লাহ রসুল বলছে হারাম, তারা হালাল বলে, হারামকে হালাল বলে। আল্লাহ রসুল বলছেন গান বাজনা করলে ভূমিকম্প হয়, আর এই লোকগুলো বলতেছে কি গান বাজনা নাকি হালাল। নাউজুবিল্লাহ। গান বাজনা, যে সমস্ত গানের সাথে অশ্লীল কথা থাকে, যে সমস্ত গানের সাথে শিরকপূর্ণ কথা থাকে, যে সমস্ত গানের সাথে ইসলাম বিকৃত কথা থাকে, যে সমস্ত গানের সাথে বাজনা থাকে, বাঁশির আওয়াজ থাকে, এই সমস্ত গানকে হারাম করা হয়েছে। কিন্তু কেউ যদি বাজনা ছাড়া, অশ্লীল কথা ছাড়া, খারাপ কথা ছাড়া হামদ পাঠ করে, আল্লাহর প্রশংসা করে, রসুলের প্রশংসা করে, দেশের প্রশংসা করে, মানুষের প্রশংসা করে, এগুলো করতেই পারে। হামদ, দেশের প্রশংসামূলক, দেশাত্মবোধক গান, এগুলো গাইতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এর সাথে হারাম জড়িত হতে পারবে না। যেমনভাবে খেলা, খেলা মানুষের জন্য উপকার, খেলাধুলা মানুষের জন্য উপকার, শারীরিক উপকার,
রক্ত সঞ্চালন হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, অনেক খারাপি থেকে বাঁচতে পারে, অসুখ থেকে বাঁচতে পারে। কিন্তু এই খেলাধুলার সাথে যখন হারাম জড়িত হবে তখন ওই খেলাটাই হালাল ছিল, খেলাটা হারাম হয়ে যায়। হালাল জিনিসের সাথে যখন হারামের মিশ্রণ হবে তখন ওইটা আর হালাল থাকে না। হালাল জিনিস হালালভাবেই করতে হবে, ওর সাথে হারামের মিশ্রণ করা যাবে না। এরপরে এই খেলাধুলা করতে যে অনেক মানুষ সংসার, টাকা পয়সা, অর্থ অপচয় করে। সংসারে দেখা দেখি নেই, খেলা করতেছে তো খেলা করতেছে, বিশাল প্লেয়ার, সারাদিন খেলে, কিন্তু তার সংসারের মানুষ কি খায় কি না খায় সংসারের প্রতি কোনো খেয়াল নাই। তার যে দায়িত্ব আছে সে দায়িত্ব ভুলে যেয়ে সারাদিন খেলা করে। এরকম খেলা করা জায়েজ নাই। তারপরে খেলা করতেছে, খেলার ভিতরে অপচয় করা যাবে না, অর্থের কোনো অপচয় করা যাবে না। অর্থের অপচয় করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, বরং শয়তানের সাথে তুলনা করেছেন। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। যারা অপচয় করে, বিনা কারণে খরচ করে, যেখানে খরচ করার দরকার সেখানে খরচ করে না, খেলাধুলার ভিতরে খরচ করে, খেলাধুলার ভিতরে খরচ করলে টাকাও পাওয়া যায়, মসজিদের জন্য টাকা চাইলে টাকা পাওয়া যায় না, মাদ্রাসার জন্য উন্নয়নমূলক কাজের জন্য টাকা চাইলে টাকা পাওয়া যায় না। কিন্তু একজনের কাছে যখন খেলার জন্য যুবকরা যে বলে ভাই আমরা খেলা করব, তখন সেইখানে 5,000, 10,000, 20,000, 50,000 দিতেও মানুষের বাদে না। হারাম কাজে আপনি সহযোগিতা করলেন। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এই হারাম কাজে খরচ করা। এই খেলা তো খেলা, দুই গ্রুপ খেলবে, কিছু সময় আনন্দ করলো, কিছু সময় শরীর চর্চা করলো, ঠিক আছে, কিন্তু সেইখানে গান বাজনা, অপচয়, তারপরে সেখানে জুয়া, মদ, বিভিন্ন জিনিসের হারামের সংমিশ্রণের কোনো প্রয়োজন নাই। যারা অনর্থক খরচ করবে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা এইভাবে অপচয় করে তারা অন্য কোনো মানুষের ভিতরে পড়ে না, তারা শয়তানের ভাই। যারা অপচয় করে তারা শয়তানের ভাই। খেলা করতে যে আল্লাহর কোনো বিধানের সীমা লঙ্ঘন করা যাবে না। অনেক মানুষ খেলা করে, কখন আসরের আজান হয়, কখন মাগরিবের নামাজ হয়, অনেক নামাজি মানুষই খেলা দেখতে দেখতে, খেলা করতে করতে নামাজ তরক করে। খেলা করতেছে, ঠিক আছে 1 ঘন্টা করুক, কিন্তু খেলা করতে করতে এত তারা আকৃষ্ট হয়ে যায়, কখন আজান দেয়, কখন নামাজ হয়, নামাজের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, আজানের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, তার ইমান আমল ছুটিতে চাইতেছে, এইদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। ও খেলা করতে যে, খেলা একটা হালাল জিনিস ছিল, যখন এই খেলা করতে যে যখন সে নামাজ তরক করলো, যখন সে হারামের সাথে যুক্ত হলো, গান বাজনার সাথে যুক্ত হলো, মদ জুয়ার সাথে যুক্ত হলো, তখন এই হালাল জিনিসটা তার জন্য হারাম হয়ে গেল। হালাল জিনিসটা তার জন্য হারাম হয়ে গেল। এজন্য খেলা যে করবে, যারা দেখবে, তারা কোনো প্রকার হারামের ভিতরে যুক্ত হতে পারবে না, সাথে সাথে আল্লাহর বিধানের কোনো সীমালঙ্ঘনও করতে পারবে না। যখন আজান হয়ে যাবে, যে কোনো কাজের ভিতরে যুক্ত থাক না কেন, সাথে সাথে নামাজে আসতে হবে, নামাজ পড়বে, নামাজ আদায় করবে। নামাজ তরক করে, জিকির আজকার তরক করে, আল্লাহর বিধান তরক করে কোনো প্রকারের হালাল কাজ করার কোনো সুযোগ নাই। তো দুনিয়ায় এবং আখিরাতের ক্ষতি করে কোনো খেলা দেখা বা করার সুযোগ নাই। এই যে বর্তমান বিশ্বকাপ খেলার ভিতরে সবগুলি হারাম জিনিস পাওয়া যায়, সবগুলি হারাম জিনিস পাওয়া যায়। মসজিদে যদি বলা হয় যে মাগরিবের পরে এসে একটু কোরআন শিখো, ইশার পরে এসে একটু কোরআন শিখো, হেরিকেন ধরায় লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই লোকগুলি রাত 4টার সময় উঠতেছে খেলা দেখার জন্য, 2টা পর্যন্ত খেলা দেখতেছে, 3টা পর্যন্ত খেলা দেখতেছে, সারা রাত দেখতেছে খেলা দেখার জন্য। তো খেলা দেখে তার নিজের সময় নষ্ট করলো। সময়ের মূল্য আছে না নাই? সময়ের মূল্য, সময় সব থেকে মূল্যবান সম্পদ। সময় অত্যন্ত মূল্যবান সম্পদ। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়ে সূরা নাজিল করেছেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ সময়ের কসম খেয়ে সূরা নাজিল করেছেন। তাহলে সময়ের কত গুরুত্ব বুঝবো যে কোনো ছাত্র যদি সময়কে মূল্যায়ন করে পড়ালেখা করে, তাহলে সেটা কি হয়? ভালো ছাত্র হয়। আর কোনো ছাত্র একই সময় তারও আছে, কিন্তু সে ওই সময়টা কাজে লাগায় নাই, পড়ালেখা করে নাই,
সে টিভি সিনেমা দেখছে, মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, খেলাধুলার ভিতরে ব্যস্ত ছিল, ঘুরে বেরিয়েছে, তাহলে তার রেজাল্টটা কি ভালো হবে? কারণ কি, একজন সময় কাজে লাগিয়েছে, আরেকজন সময় কাজে লাগাই নাই, এই জন্য সময় তাকে সফলতা দিতে পারে নাই। আর যে ব্যক্তি সময়কে কাজে লাগিয়েছে তার জন্য সময় তাকে সফলের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। কোনো ব্যক্তি বিদেশ গেছে, সে যদি সময়কে কাজে লাগিয়ে পরিশ্রম করে, টাকা ইনকাম করে, তাহলে তার উন্নতি সাধন হবে, সে টাকা পয়সা বাড়িতে পাঠাইতে পারবে। আর কেউ যদি এই বাড়ি থেকে জোর করে বিদেশ পাঠিয়ে দিয়েছে, কাজ করলে করলো, না করলে না করলো, কোনোরকম পেট চললেই চললো, তাহলে তার দ্বারা উন্নতি সাধন হবে না। তো সময়ের মূল্য এত পরিমাণ, সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করে না। সেই সময়গুলো মানুষ 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, সকাল সন্ধ্যা রাত নেই সময় নষ্ট করে তারা এই খেলাগুলোর ভিতরে লিপ্ত থাকে। এই খেলাগুলোর অপচয়, সময়গুলো অপচয় করে খেলা দেখে, হারাম কাজগুলো দেখে। শুধু সময় নষ্ট করে না, তাদের জীবন নষ্ট করতেছে, ঘুম নষ্ট করতেছে। ঘুম আল্লাহ তাআলার দেওয়া বড় নিয়ামত, ঘুম আল্লাহ তাআলার দেওয়া বড় নিয়ামত। এই ঘুমকে নষ্ট করতেছে। এই ঘুমকে নষ্ট করা মানে নিজের উপর জুলুম করা। ঘুমকে নষ্ট করা মানে নিজের উপর জুলুম করা। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের উপর জুলুম করা নিষেধ, নিজের উপর জুলুম করা নিষেধ, আত্মহত্যা করা নিষেধ, আত্মার উপর কষ্ট দেওয়া নিষেধ। এমনকি কোনো ব্যক্তির সাধ্য আছে ভালো মন্দ খাওয়ার, কোনো ব্যক্তির সাধ্য আছে ভালোভাবে চলার, ওই ব্যক্তি যদি ভালোভাবে না চলে, ঠিকমতো খাবার দাবার না করে, পরিবারের জন্য খরচ করার সাধ্য আছে কিন্তু খরচ না করে পরিবারকে কষ্ট রাখে, এটা তার জন্য জুলুম হবে, এটা পরিবারের উপর জুলুম হবে, এটা করার অধিকার নাই, এটা ঠিক হবে না, কখনোই ঠিক হবে না। তো শরীরকে কষ্ট দেওয়া আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কেউ যেন নিজের শরীরের উপর কষ্ট না দেয়, ক্ষতি না করে। তাহলে এই যে রাত জাগে যারা খেলা করে দেখে, যারা খেলা করে, তারা কি করে? নিজের শরীরের কষ্ট দেয়, নিজের ঘুমকে নষ্ট করে, নিজের সময়কে নষ্ট করে, অনার্থক সময়, অর্থ সব কিছু নষ্ট করতেছে। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরপরে এই সমস্ত খেলাধুলার ভিতরে মানুষ বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন ব্যক্তির মহব্বতে পড়ে, বিভিন্ন দলের মহব্বতে পড়ে, আছে না নাই? বিভিন্ন প্লেয়ারের নাম, নবীদের নাম জানে না, রাসূলদের নাম জানে না, সাহাবীদের নাম জানে না। 2 জন 5 জন 7 জন সাহাবীর নাম করলে বলতে পারবে না, 10 জন নবীর নাম জিজ্ঞেস করলে বলতে পারবে না। কিন্তু প্রত্যেকটা খেলার ভিতরে কয়জন প্লেয়ার থাকে সবার নাম জানে। কত বড় নিকৃষ্ট জাতি আমরা মুসলমান! খেলোয়াড়, প্রত্যেক দলে কয়জন খেলোয়াড় আছে তাদের নাম জানে, কোনটা ভালো খেলে কোনটা মন্দ খেলে সব জানে। কিন্তু কোন সাহাবী কেমন ছিল, কোন সাহাবী যুদ্ধে পারদর্শী ছিল, কোন সাহাবী আমলের দিক থেকে বেশি ছিল, কোন সাহাবী ধনী ছিল, কোন সাহাবী ভালো যোদ্ধা করতে পারতেন, এইগুলো আমাদের জানা নাই। আমরা মুসলমান। সাহাবীদের প্রতি, নবীদের প্রতি, ঈমান আমলের প্রতি আমাদের কোনো খেয়াল নাই। আমরা দুনিয়ার পিছনে, এই যে ইহুদি খ্রিস্টানরা আমাদের ধ্বংস করে দিতেছে, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে চক্রান্ত করে এইভাবে সময় নষ্ট করে দিতেছে, আমাদেরকে ক্ষতির ভিতরে ফেলে দিতেছে। আমরা প্লেয়ারের নাম জানি কিন্তু নবী রাসূলের নাম জানি না, কিতাবাদির নাম জানি না, হাদিস বলতে পারি না, 10টা সূরা ধরলে বলতে পারি না, 10টা সূরা আমরা সূরা একটা সূরা সহি করে বলতে পারি না, একটা সূরা সহি করে বলতে পারি না। কিন্তু প্লেয়ারদের নাম জানি, খেলোয়াড়দের নাম জানি, নায়ক নায়িকাদের নাম জানি, বিভিন্ন হারাম কাজের সাথে যারা জড়িত তাদের নাম আমাদের মুখস্থ থাকে এবং তাদের আদর্শ আমরা গ্রহণ করে নিয়েছি। কোন প্লেয়ার কিভাবে চুল কাটে, কোন প্লেয়ার কিভাবে শার্ট গায়ে দেয়, তাদের শার্ট, তাদের এইভাবে চুল কাটে, এইগুলো আমাদের ভিতরে। কিন্তু দরকার তো ছিল রাসূলের আদর্শ গ্রহণ করা, দেখার দরকার ছিল, আমাদের আইডল ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সুন্নাত কি? আল্লাহর রাসূলকে আল্লাহ দুনিয়ার ভিতরে সর্বোত্তম আখলাক, চরিত্র আর আদর্শ দিয়ে পাঠিয়েছেন। সর্বোত্তম আখলাক, সর্বোত্তম চরিত্র, সর্বোত্তম আদর্শ দিয়ে পাঠাইছে। তো সেই আদর্শগুলোর প্রতি আমাদের ভ্রুক্ষেপ নাই, সেটা আমরা কখনো চিন্তাও করি না। আমরা খেলোয়াড়রা অধিকাংশ সব ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেধর্মী। তাদের মহব্বত, তাদের ভিতরে ভালোবাসা, তাদের ভালোবাসায় একজন আরেকজনকে দলাদলি করতে যে বিভিন্ন দলের নাম নেয়, আমি অমুক দল, আমি অমুক দল। এক দল জিতলে আরেক দলকে মারামারি করে, আছে না এরকম? আছে। 2-3 দিন আগে দেখলাম একটা ছেলে পতাকা উড়াইতে গেছে, পতাকা উড়াইতে যে কারেন্ট শর্ট করে মারা গেছে। কি দরকার ছিল? এই যে একটা তাজা জীবন চলে গেল, একটা মায়ের বুক খালি হলো, এর দায়ভার কে নিবে?
আমরা আমাদের চিন্তাধারা কোন দিকে যাইতেছে, আমরা কোন দিকে যাইতেছি, আমাদের মহব্বত ভালোবাসা কোন দিকে যাইতেছে, আমাদের চিন্তা চেতনা কোন দিকে যাইতেছে, আমাদের কি চিন্তা করার দরকার ছিল, কি নিয়ে গবেষণা করার দরকার ছিল, কি নিয়ে সময় ব্যয় করার দরকার ছিল, কোন দিকে অর্থ ব্যয় করার দরকার ছিল, আমরা সেইগুলো ভুলে অন্যদিকে ইহুদি খ্রিস্টানদের পাতানো ফাঁদে পড়ে আমরা সব কিছু এহকাল পরকাল ধ্বংস করে দিতেছি। তাদের মহব্বত আমাদের কাছে, প্লেয়ারদের মহব্বত আমাদের কাছে, দলের মহব্বত আমাদের কাছে। কেন এমনটা হবে? কেন এমনটা তো হওয়ার দরকার ছিল না। একজন মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে চলার দরকার ছিল। ইহুদি খ্রিস্টানরা আমাদের দুশ্মন, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের দুশ্মন। এই যে বিভিন্ন জায়গায়, সব জায়গায় পাতানো ফাঁদ রেখে দিয়েছে ইহুদি খ্রিস্টানরা। এই যে মুসলমানদের উপর নির্যাতন করতেছে সব ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপর নির্যাতন করতেছে। আল্লাহ তাআলা তাদের থেকে সতর্ক থাকতে বলছে এবং নিজেদেরকে একতাবদ্ধ হয়ে বিধর্মীদের উপর আক্রমণ করার জন্য বলছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার, তোমরা ইহুদি খ্রিস্টান নাসারা এদেরকে বন্ধু বানিও না, ওরা তোমাদের কখনো বন্ধু হবে না। কে বলছেন? আল্লাহ বলছেন সূরা মাইদার ভিতরে। ইহুদি খ্রিস্টান নাসারা তোমাদের বন্ধু নয়, তোমাদের বন্ধু কখনো তারা হবে না, কখনোই হবে না। যদি তোমরা তাদের মতো হও তাহলে তারা তোমাদের বন্ধু হবে, তাদের মতো হলে বন্ধু হবে, তাছাড়া তোমাদের বন্ধু হবে না। তোমরা ফিরে থাকো। এই ইহুদি খ্রিস্টানরা শুরু থেকে আজ পর্যন্ত ইসলাম মুসলমানদের ধ্বংস করার জন্য, এমনকি আল্লাহর রসুলকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। আল্লাহর রসুলকে হত্যা করার জন্য বারংবার চেষ্টা করেছে এই ইহুদি খ্রিস্টান নাসারা। আর তাদের মহব্বত আমাদের ভিতরে, প্লেয়ারদের মহব্বত আমাদের ভিতরে। তারা তাদের কাজ করে যাইতেছে, কিন্তু আমরা ভুলে, আমরা আমাদের আসল মাকসাদ, আমাদের আসল উদ্দেশ্য, আমাদের চেতনা আমরা ভুলে গিয়েছি। আল্লাহ রসুলকে হত্যা করার জন্য ইহুদি মহিলা বিষ খাওয়াইছিল, জানেন না আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে নিয়ে যে একটা বিল্ডিং এর ভিতরে নিয়ে গেছে, তাদের প্ল্যান রয়েছে উপর থেকে পাথর মারবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি বের হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এখান থেকে বের হয়ে গেছে। তাদের চক্রান্ত ছিল উপর থেকে পাথর মেরে আল্লাহ রাসূলকে হত্যা করবে। এরা হলো সেই ইহুদি, এরা হলো সেই নাসারা। এজন্য আমাদের মহব্বত থাকতে হবে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি। আমি একজন মুসলমান, আমার চিন্তা, আমার চেতনা, আমার কাজ, আমার কর্ম, আমার আদর্শ হবে ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আদর্শবান হলে আমরা কামিয়াব হতে পারবো, সফল কাম হতে পারবো। দুনিয়ার বুকে আমরা ভালো একটা জাতিতে পরিণত হতে পারবো। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সমস্ত হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।